গুড মর্নিং, শুভ সকাল। চলে এলাম নতুন একটা ব্লগসে তোমাদের সাথে আজকে কিছু কথা শেয়ার করতে। বন্ধুরা, এখন আমি কোথায় আছি বলো তো? খুব সুন্দর একটা জায়গায় আছি, খুব সুন্দর হেভি ভিউজ, দারুণ দারুণ অসাধারণ একটা ভিউজ। দেখো, এটা হচ্ছে সেক্টর 5 আর মহিষবাজারের ঠিক সেক্টর 5 যেতে মাঝখানে যে রাস্তাটা ভেড়ির দুপাশ থেকে চলে যাচ্ছে সেই রাস্তাটা এটা। আমার সামনে মানে ক্যামেরার পেছনে আছে হচ্ছে গিয়ে মহিষবাজার, ক্যামেরার সামনে আছে সেক্টর 5, দেখতেই পাচ্ছ ওই যে টেকনোপলিস বিল্ডিংগুলো সব আছে, এইগুলো সব হচ্ছে সেক্টর 5, যেখানে সব স্যার ম্যাডামরা অফিসে আসে, আমরা নিয়ে আসি বাইক ট্যাক্সি চালিয়ে। তো প্রত্যেক দিনের মতো বন্ধুরা আজকেও বেরিয়ে পড়েছি। দেখো 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 ভিউজটা দেখো। প্রত্যেক দিনের মতো আজকেও বেরিয়ে পড়েছি বাইক ট্যাক্সি চালাতে। সকালবেলা 7:30টার সময় লগিং হয়েছিলাম আজকে। ঘুমটা একটু লেটেই ভাঙছে বন্ধুরা, যা ঠান্ডা পড়েছে কি বলবো। আর কালকে 25 ডিসেম্বর ছিল, একটু রাত জেগেছিলাম। তো সকালবেলা কাজে তো বেরোতে হবে, বেরিয়ে পড়েছি। তো সকালবেলা প্রথম টিপ বাড়ির পাশ থেকে বন্ধুরা পেয়ে গেছিলাম। প্রথম টিপটা ছিল আমার র্যাপিডোতে 6 কিলোমিটার, 6.5 কিলোমিটার রাস্তা ছিল, আর পিক আপ লোকেশন ছিল 200 মিটার মতো। কাছাকাছি ছিল কাস্টমার। কাস্টমারকে পিক আপ করলাম। 60 টাকা ছিল কোম্পানির ফেয়ার, কাস্টমার অ্যাড করেছিল 10 টাকা। টোটাল কোম্পানি 70 টাকা ফেয়ার ছিল। ওয়েটিং চার্জ নিয়ে মানে কাস্টমারের লোকেশন একটা জায়গা ছিল, কাস্টমার ছিল আর একটা জায়গা, মানে উনি ভুল করে লোকেশনটা নিয়েছে। বললো যে আমি এখানে মেরেছি, কিন্তু লোকেশন চলে গেছে ওখানে, মানে আরও 500 মিটার দূরে চলে গেছে। আমি চলে গেছিলাম, কাস্টমারকে ফোন করলো যে দাদা কোথায় আছে। তো আমি বললাম যে আপনার লোকেশন যেখানে আছে মন্দিরের পাশে, আমি ওখানে আছি। তা বলছে না ওখানে না, এই ট্রান্সফরমার পাশে আসুন, আমি আরও আগে আছি। আমি আবার ব্যাকে আসলাম, এসে বললাম ম্যাডাম এই দেখুন আপনার এখান থেকে 500 মিটার দূরে আছে লোকেশন, আপনারা ভুল লোকেশন দিচ্ছেন ম্যাডাম, এতে আমরা হ্যারাসমেন্ট হই। যাই হোক, বললো দাদা সরি, জানি না কোম্পানি কেন নেয়নি, ম্যাপ কেন নেয়নি, আমি তো এখান থেকে বুক করেছি, ওখানে চলে গেছে। হতেই পারে, ঠিক আছে, এটা মেনে নেওয়া যায়। যাই হোক, কাস্টমারটা ভালো ছিল, কথাবার্তার ব্যবহার ভালো ছিল। উনি লেকটাউনে গেছিলো, উনি হয়তো লেকটাউনে ওই স্কুলটার টিচার হতে পারে, ঠিক আছে। যাই হোক, ওনাকে লেকটাউনে নিয়ে গেছিলাম। উনি টোটাল আমাকে পে করেছিল 70 টাকা হয়েছিল, আর ওয়েটিং চার্জ নিয়ে ওই 5 টাকা মতন ওয়েটিং চার্জ দিয়েছিল কোম্পানি। টোটাল আমাকে 90 টাকা পে করেছিল। যাই হোক, টোটাল 90 টাকা পে করেছিল। তারপরে লেকটাউনে জাস্ট 2 মিনিট দাঁড়িয়েছিলাম বন্ধুরা, 2 মিনিট দাঁড়িয়েছিলাম। 2 মিনিটের মধ্যে লেকটাউন থেকে ভাড়া অনেক জায়গায় বাজছিল, ধরছিলাম না। বালিগঞ্জ, হ্যাঁ, পার্ক স্ট্রিট, আগের দিন তো পার্ক স্ট্রিট গিয়ে তোমরা তো দেখলেই আগের ভিডিওতে, পার্ক স্ট্রিট গিয়ে কি অবস্থা আমার হয়েছে। হ্যাঁ, মানে সব রাইডারদের অবস্থা খুব খারাপ ছিল। 24শে ডিসেম্বর তাও পার্ক স্ট্রিটে গিয়ে যেন ভালো পাইনি, ভাড়া পাইনি। সেই ওখান থেকে ট্যাংরা চলে আসতে হয়েছিল অনেকটা, 5-6 কিলোমিটার রাস্তা এমনি গাড়ি চালিয়ে আসতে হয়েছিল। তো যাই হোক, ওই জন্য পাঁচটিটা ধরিনি, ভবানীপুর এসব ধরিনি। ভাবলাম যদি রুবি টুবির দিকে পেয়ে যেতাম ভালো হতো, বা ওদিকে দুর্গানগর টগর পেয়ে গেলে, ঠিক আছে, নোয়াপাড়া পেয়ে গেলে ভালো হতো। তা যাই হোক, ওগুলো বাজেনি মোটামুটি। তা দেখলাম উবের একটা ভালো ফেয়ার দেখাচ্ছিল, 7 কিলোমিটার রাস্তা ছিল, 7.5 কিলোমিটার রাস্তা ছিল, উবেরে ফেয়ার দেখাচ্ছিল 146 টাকা। তো আমি 146 টাকা ধরার পরে আসলাম সেক্টর 5 নিয়ে আসলাম। কাস্টমারকে নিয়ে এসে জাস্ট 215 বাস স্ট্যান্ডের ওখানে নামালাম কাস্টমারকে। নামানোর পরে দেখছি যে সেক্টর 5 তো এখন ভাড়া হবে না। তা আমি আবার কি করলাম, চলে আসলাম ওই মহিষবাতানের দিকে চলে আসলাম। চলে এসে তা দেখলাম এই অনেকদিন ধরে প্রায় দেখি এখান থেকে, এই রাস্তা থেকে আমিও যাই, এখান থেকে সোজা চলে গেলে সেক্টর 5 চলে যাচ্ছে একদম মাঝখান থেকে। অতটা রাস্তা ঘুরে যেতে হয় না, ঠিক আছে। মোটামুটি 300 মিটারের মধ্যে ওই সেক্টর 5 চলে যাওয়া যায় মহিষবাজার থেকে। তো তা ভাবলাম ভিউজটা খুব সুন্দর আসছে, সকালবেলা একদম খুব সুন্দর ঝলমল করছে রোদ, দুপাশে ভেড়ি আছে, দুপাশে ভেড়ি, ওই দুদিকে মাছ ধরছে নৌকা করে, কত সুন্দর। ওই দেখুন, ওই দেখা যাচ্ছে মনে হয় ওই যে মাছ ধরছে একজন, হ্যাঁ, ওই যে উনি মাছ ধরছেন। যাই হোক, ভিডিওটা খুব সুন্দর আছে, ভালো, তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি ভিডিওটা। তো যারা যারা দেখছেন প্লিজ, যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, শেয়ার করে দেবেন যদি ভালো লাগে। আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন, প্লিজ 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 রিকোয়েস্ট করছি,
একটু সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে, যাতে চ্যানেলটা আমার বড় হয়, চ্যানেলটাকে দাঁড় করাতে পারি। তোমাদের আশীর্বাদ সব থেকে বড় আমার কাছে পাওনা। তোমাদের আশীর্বাদ পেলে আমি হয়তো চ্যানেলটাকে দাঁড় করাতে পারবো। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। ঠিক আছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দেখি এখান থেকে আবার অ্যাপসগুলো অন করে নেবো, কোথায় ভাড়া পাই, কত টাকার ভাড়া পাই, কোন অ্যাপসে ভাড়া পাই, সমস্তটাই শেয়ার করবো। নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো ব্লগে আসবো। তো ততক্ষণের জন্য টাটা, চলো, ভালো থাকবে, গুড বাই।